আমরা অনেকে অনেক শুটকির সাথে পরিচিত, কিন্তু ছুরি শুটকি অনেকেই কম চিনেন। আজকে আমি আপনাদের জন্য ছুরি শুটকির রেসিপি নিয়ে এলাম। এই যে দেখুন ছুরি শুটকিগুলো কেমন লম্বা ছুরির মতো হয় আর গায়ের কালারটা সিলভার কালার হয়। আমি এই মাছগুলো কিন্তু খেতে খুব মজা। যেই ছুরি মাছ ওগুলোর কালারও সিলভার কালার হয়। আমি ছুরি শুটকিগুলোকে কেটে নিয়েছি, সুন্দর করে টুকরো করে কেটে এখন আমি 30 মিনিট ভিজিয়ে রাখবো। 30 মিনিট ভিজিয়ে রাখলে শুটকিগুলো নরম হয় আর ভুনা করার সময় তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর শুটকির যে কেমিক্যাল ওগুলো চলে যায়। এই জন্য আমি 30 মিনিট ভিজিয়ে তারপরে এখন সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি শুটকি ভুনার রেসিপিতে চলে যাচ্ছি। এই জন্য আমি নিয়েছি আলু, পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচামরিচ। পেঁয়াজ একটু বেশি দিবেন, যে কোনো শুটকির রেসিপিতে পেঁয়াজ একটু বেশি দিতে হয়। আর আলু আমি গোল গোল করে কেটে নিয়েছি। রসুন একটু লম্বা করে একটু মোটা করে কেটে দিয়েছি। শুটকি ভুনা রেসিপিতে রসুন একটু আস্ত থাকলে ভালো, আর ছোট রসুন হলে কোষগুলো আস্তই দিয়ে দিবেন, খেতে খুব ভালো লাগে। এখন আমি তেলের মধ্যে আলু, পেঁয়াজ, মরিচ এগুলো আগে দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলোকে আমি ভালোভাবে 2-3 মিনিট নেড়ে চেড়ে দিব। একটু লবণ দিয়ে দিচ্ছি। হলুদ মরিচের গুঁড়ো আগে দিয়ে দিলে পুড়ে যেতে চাইবে, এই জন্য আমি হলুদ মরিচ ছাড়া আগে নেড়ে চেড়ে দিচ্ছি। শুটকির মধ্যে যদি আপনারা আলু দিতে না চান, আলু না দিলেও হবে, পেঁয়াজ রসুনটা একটু বেশি করে দিলেই হবে। এই যে দেখুন আমি 2-3 মিনিট একটু নেড়ে চেড়ে হালকা একটু নরম করে নিয়েছি আলুগুলো। আর আলু আপনারা যে কোনো শেপেই কাটতে পারেন, কোনো সমস্যা নেই। আমি গোল গোল করে কেটে দিয়েছি। এখন আমি ছুরি শুটকিগুলো দিয়ে দিচ্ছি, আর সাথে ছোট 2টো টমেটো দিচ্ছি। টমেটো যদি না থাকে না দিলেও হবে। আর ঝাল রেসিপি করব শুটকির জন্য আমি 3-4 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আমি 1.5 চা চামচ পরিমাণ। এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। হলুদ বেশি দিবেন না, হলুদ বেশি দিলে কিন্তু হলুদের একটা গন্ধ আসে, খেতে ভালো লাগে না। এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে এই শুটকিগুলোকে মিডিয়াম আঁচে, লো মিডিয়াম আঁচে একটু অল্প একটু পানি দিলাম, জাস্ট লেগে যাতে না যায়। এই অল্প একটু পানি দিয়ে এখন 5 মিনিট ঢেকে রাখবো লো মিডিয়াম আঁচে। 5 মিনিট পরে হালকা একটু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি শুটকিগুলোকে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন নেড়ে চেড়ে এখন আমি আবার এখানে 1 বাটি পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে তারপর নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে আবার শুটকিগুলো হওয়ার জন্য আমি ওয়েট করব। এখন আমি নেড়ে চেড়ে দিয়ে এই দেখুন একটু ডুবো ডুবো করে পানি দিয়েছি। পানি দিয়ে এখন আমি আবার 10 মিনিট অপেক্ষা করছি। 10 মিনিট পরে আমি আবার একটু শুটকিগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি। হয়ে এসেছে শুটকিগুলো। শুটকির মধ্যে হালকা একটু ঝোল ঝোল থাকতে আমি নামাবো। একবারে শুকিয়েও ফেলবো না আর অনেক বেশি ঝোলও রাখবো না, জাস্ট হালকা একটু ঝোল যাতে থাকে ওভাবে আমি নামিয়ে ফেলবো। দেখুন ঝোলগুলো শুকিয়ে গেছে। এখন আমি জাস্ট 2 মিনিট একটু ঢেকে রেখে দিলাম। 2 মিনিট পরে নামিয়ে ফেলছি। এখন পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কত ভালো লাগছে দেখতে। হালকা একটু ঝোল রেখেছিলাম। দেখুন এই তো শুটকি ভুনা হয়ে গেছে। ছুরি শুটকি রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।